এই কিউট পেইন্টিংটা আমি করেছি মুক্তির স্টুডেন্ট কম্বো 12x12 এটা দিয়ে। তো প্রথমে আমি ক্যানভাসটা স্যান্ড পেপার দিয়ে স্যান্ড করে নিচ্ছি, আর তারপর 1 ইঞ্চের যে ফ্ল্যাট ব্রাশটা আছে এটা দিয়ে জেসু অ্যাপ্লাই করে নিচ্ছি। জেসু অ্যাপ্লাই করার পর ক্যানভাসটা শুকিয়ে গেলে আমি তারপর এখানে স্কেচ করে নিলাম। তো এখন আমি কালার্সগুলো নিব। তো দেখো, প্রথমে আমি নিব ব্লু কালার অর্থাৎ ফেলো ব্লু, তারপর হোয়াইট, ভাইরিটিয়ান আর হচ্ছে ব্ল্যাক কালার। এই সবগুলো কালার একসাথে মিক্স করে আমি পানির কালারটা তৈরি করে নিচ্ছি। আর এখন একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে এই কালারটা ক্যানভাসে অ্যাপ্লাই করব। এখন এখানে আরেকটা কালার তৈরি করছি, অর্থাৎ আগে পানির যে কালারটা তৈরি করেছিলাম এটার সঙ্গে ব্ল্যাক কালার অ্যাড করে আমি একটা ডার্কার শেড তৈরি করে নিয়েছি। আর এই কালারটা দিয়ে আমি ছায়ার অংশগুলো বুঝিয়েছি, অর্থাৎ ফুলের, পাতার এবং গাছের ছায়া। পাতার জন্য এখানে নিচ্ছি লেমন ইয়েলো, লাইট গ্রিন, ব্ল্যাক এবং ভাইরিডিয়ান। তো প্রথমে লেমন ইয়েলো আর লাইট গ্রিনের একটা শেড তৈরি করে পাতাতে বেজ কালার হিসেবে ব্যবহার করছি। আর এখন শাপলার বেজ কালারটা আমি দিয়ে রাখছি হোয়াইট কালার। গ্রে কালার তৈরি করে নিয়েছিলাম এর সাথে। তো এখন পাতাগুলোর ডিটেলস অ্যাড করছি। এখানে আমি আগে যেই বেজ কালারটা দিয়ে রেখেছিলাম এখন ব্যবহার করছি হলুদ আর হচ্ছে সবুজ অর্থাৎ গাঢ় সবুজ। ফুলের এখানে আমি ব্যবহার করছি হোয়াইট কালার আর গ্রে কালার। তো প্রথমে বেজ কালার দিয়ে রেখেছিলাম আর তারপর আস্তে আস্তে ডিটেলস করব। ফুলের পরাগণের জন্য এখানে আমি প্রথমে মিডিয়াম ইয়েলোর একটা লেয়ার দিব, আর এটা শুকিয়ে গেলে আমি এখানে হোয়াইট এবং লেমন ইয়েলো আরেকটা লেয়ার দিচ্ছি। তো এখানে কিছু ওয়াটার ড্রপ অ্যাড করব। আর পেইন্টিংটা কমপ্লিট হয়ে গেলে আমি এখানে ভার্নিশ অ্যাপ্লাই করছি। আর মুক্তির এই কম্বোটাতে কিন্তু তোমরা ভার্নিশ পাবে না, এটা তোমাদের আলাদা করে কিনতে হবে। তো চাইলে কিন্তু তোমরা এই কম্বোটা পারচেস করতে পারো।